হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এখন তোমাদের রেলের স্পেশাল ক্লাস হবে আন্ডার গ্রাজুয়েট, এবং তারপরে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস হবে এই চ্যানেলে সন্ধ্যে 6:30 থেকে। তো যারা আজকে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করে যাও। ভেরি গুড ইভিনিং। প্রত্যেকে সেশনটা আগে একটু শেয়ার করে দাও, সবাই জয়েন করে যাক। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে কালকে, সবাই এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছো। তো যেরকমটা আগেই বলেছিল যে মার্চের 2টো রবিবার পরীক্ষা নেবে, তো ঠিক সেরকমই পরীক্ষা হচ্ছে তোমাদের। আর তাই আজ থেকে নতুন ক্লাসও স্টার্ট করছি আমি এই চ্যানেলেই সন্ধ্যে 6:30 থেকে। তো আগে এই ক্লাসটা করে নাও। প্রত্যেকদিন তোমাদের 2টো করে ক্লাস চলবে। একটা হচ্ছে রেলের ক্লাস, যেটা এই টাইমে থাকবে, আর সন্ধ্যে 6:30 থেকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্লাসও থাকবে। আজকে এমটিএস এর সিট ইনফরমেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ প্লাস্টার অফ প্যারিস? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? আজকের ফার্স্ট কোয়েশ্চেন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? CaCO3, CaSO4, CaSO4, হাফ H2O, CaOH হোল 2। আচ্ছা, তোমার বিহারে সেন্টার পড়েছে। এটার উত্তর পাচ্ছি অপশন সি। একদম ঠিক, প্লাস্টার অফ প্যারিস বলেছে, তো উত্তর অপশন সি, CaSO4 হাফ H2O। The speed of light is maximum in which medium? আলো সর্বাধিক গতি কোন মাধ্যমে পায়? আলো সর্বাধিক গতি কোন মাধ্যমে পায়? The speed of light is maximum বলেছে এয়ার, ওয়াটার, ভ্যাকুয়াম, গ্লাস। আলো বলেছে, শব্দ বলেনি। আলো আর শব্দের মধ্যে গুলিও না। আলো সর্বাধিক গতি কোন মাধ্যমে পায়? উত্তর অপশন সি, ভ্যাকুয়াম। Which isotope of hydrogen is radioactive? হাইড্রোজেনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, নান অফ দিস। কোয়েশ্চেন আগে ভালো করে দেখো, তারপরে উত্তর করবে, তাড়াহুড়ো করো না। হাইড্রোজেনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? হুইচ আইসোটোপ অফ হাইড্রোজেন ইজ রেডিওঅ্যাক্টিভ? উত্তর পাচ্ছি সি। এটার উত্তর অপশন সি, ট্রিটিয়াম। ভেরি গুড, উত্তর অপশন সি, ট্রিটিয়াম। ভেরি গুড ইভিনিং। প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও। আর আজকে সন্ধ্যে 6:30 ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস রয়েছে, তো অবশ্যই সেই ক্লাসেও জয়েন করবে। The chemical used to preserve biological specimens is জৈব নমুনা সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক হল। জৈব নমুনা সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক হল মিথানল, ইথানল, ফরমালিন, গ্লাইসিন। মিথানল, ইথানল, ফরমালিন, গ্লিসারিন। জৈব নমুনা সংরক্ষণ বলেছে, উত্তর অপশন সি, ফরমালিন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এন্ট্রপি? এন্ট্রপির এসআই একক কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এন্ট্রপি? এন্ট্রপির এসআই একক কি? একদম আগের উত্তরটা ঠিক আছে। উত্তর বলছো অপশন সি। উত্তর অপশন সি, জুল পার কেলভিন। উত্তর অপশন সি, জুল পার কেলভিন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র রেলের জন্য করাচ্ছি বলে শুধু রেলেই আসবে আর অন্য কোনো পরীক্ষায় আসবে না, এরকম নয়। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল কন্টেন্স জেনেটিক মেটেরিয়াল? কোষের কোন অংশে জেনেটিক উপাদান থাকে? কোষের কোন অংশে জেনেটিক উপাদান থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি অ্যাপারেটাস, রাইবোসোম। উত্তর পাচ্ছি অপশন বি। কোষের কোন অংশে জেনেটিক উপাদান থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি অ্যাপারেটাস, রাইবোসোম। জেনেটিক উপাদান থাকে নিউক্লিয়াসে, উত্তর অপশন বি, নিউক্লিয়াস। ভেরি গুড, ভেরি গুড ইভিনিং। পরের প্রশ্ন, which of the following laws explains the behavior of ideal gases at very high pressure and low temperature?
নিচের কোন সূত্রটি উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় আদর্শ গ্যাসের আচরণ ব্যাখ্যা করে? আজকে সন্ধ্যে 6:30টায় কিন্তু এই চ্যানেলে তোমাদের ক্লাস রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস। তো প্রত্যেকে সেই ক্লাসেও কিন্তু জয়েন করবে। নিচের কোন সূত্রটি উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় আদর্শ গ্যাসের আচরণ ব্যাখ্যা করে? বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, ভান্ডার ওয়ালস ল বা ভান্ডার ওয়ালস ইকুয়েশন। উত্তর পাচ্ছি ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, একদম ঠিক উত্তর অপশন ডি, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন। হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার গেভ দ্য স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম? কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এই স্লোগানটি দিয়েছিলেন? ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার গেভ দ্য স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম? উত্তর পাচ্ছি অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বোস। ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড বাই আল্ট্রাভায়োলেট রেস ইন দ্য হিউম্যান স্কিন অ্যান্ড ফাংশনস অ্যাজ এ হরমোন? মানব ত্বকে অতিবেগুনি রশ্মি দ্বারা কোন ভিটামিন তৈরি হয় এবং এটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি। উত্তর অপশন ডি, ভিটামিন ডি। Which part of the human eye is responsible for maximum refraction of light? আগেরটার উত্তর ভিটামিন ডি, ভেরি গুড। Which part of the human eye is responsible for maximum refraction of light? মানব চোখের কোন অংশ আলোকে সর্বাধিক প্রতিসরণ করে? মানব চোখের কোন অংশ আলোকে সর্বাধিক প্রতিসরণ করে? কর্নিয়া, লেন্স, রেটিনা, আইরিস। কোশ্চেন ভালো করে পড়ে এটার উত্তর দাও, নলে উত্তর ভুল হয়ে যাবে। উত্তর পাচ্ছি অপশন সি, সবাই বলছো সি, আর কেউ অন্য কোনো উত্তর দিচ্ছ না? রেটিনা সর্বাধিক প্রতিসরণ করে, রেটিনা। উত্তর, আচ্ছা আগেরটার উত্তর দিয়েছো ডি, ঠিক আছে চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এনজাইম হেলিকেজ ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন? ডিএনএ হেলিকেজ, ডিএনএ অনুলিপিকরণ চলাকালীন এনজাইম হেলিকেজের মূল কাজ কি? সঞ্জয় উত্তর দিয়েছো লেন্স, এটার উত্তর তাহলে দুটো পেলাম, রেটিনা আর লেন্স, এখনো আমি ঠিক উত্তর বলিনি। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এনজাইম হেলিকেজ ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন? ডিএনএ অনুলিপিকরণ চলাকালীন এনজাইম হেলিকেজের মূল কাজ কি? Synthesizing RNA primer, joining DNA fragments, unwinding the double helix, providing errors. ডিএনএ প্রাইমার তৈরি, ডিএনএ খন্ড জোড়া লাগানো, ডবল হেলিক্স আলাদা করা, ত্রুটি খোঁজা। উত্তর বলছো অপশন সি, হেলিকেজ। সবাই বলছে উত্তর অপশন সি। চলো পরের প্রশ্ন। The high boiling point of water is primarily due to. The high boiling point of water is primarily due to. জলের উচ্চ স্ফুটনাঙ্ক প্রধানত কিসের কারণে? কোভ্যালেন্ট বন্ড, আয়নিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। উত্তর পাচ্ছি সি, হাইড্রোজেন বন্ডিং। উত্তর অপশন সি, হাইড্রোজেন বন্ডিং। Which component of the electron transport chain acts as the final electron acceptor? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কোন উপাদান চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কোন উপাদান চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে? এটিপি সিনথেসিস, এটিপি সিনথেস, সাইটোক্রোম সি, অক্সিজেন, এনএডি প্লাস। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কোন
উপাদান চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী হিসেবে কাজ করে? উত্তর পাচ্ছি অপশন বি, একদম ঠিক উত্তর অপশন বি, সাইটোক্রোম সি। হুইচ পলিমার ইজ ইউজড ইন মেকিং বুলেট প্রুফ জ্যাকেটস? বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? পিভিসি, টেফলন, কেভলার, নাইলন 6? উত্তর বলছো অপশন সি। সবাই বলছে উত্তর অপশন সি, কেভলার। উত্তর অপশন সি, কেভলার। Which branch of physics deals with properties and behavior of very small particles like electrons? পদার্থবিজ্ঞানের কোন শাখা অতি ক্ষুদ্র কণার যেমন ইলেকট্রন ধর্ম ও আচরণ নিয়ে আলোচনা করে? পদার্থবিজ্ঞানের কোন শাখা অতি ক্ষুদ্র কণার ধর্ম ও আচরণ নিয়ে আলোচনা করে? থার্মোডাইনামিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স? উত্তর পাচ্ছি কোয়ান্টাম মেকানিক্স, একদম ক্ষুদ্র কণা বলেছে তাই উত্তর অপশন সি, কোয়ান্টাম মেকানিক্স। Which isotope is used as a fuel in nuclear fusion reactions? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কোন আইসোটোপ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239, ডিউটেরিয়াম, থোরিয়াম 232? কোয়েশ্চেন পড়ো তা নাহলে কিন্তু এটার উত্তর ভুল হয়ে যাবে। Which isotope is used as a fuel in nuclear fusion reactions? এটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে বলেছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কোন আইসোটোপ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? সবাই বলছে ইউরেনিয়াম 235। অন্য কিছু উত্তর কারোর মনে হচ্ছে অন্য কিছু উত্তর হবে? এটার উত্তর অপশন এ হবে না, উত্তর হবে অপশন সি, ডিউটেরিয়াম। কেন হবে? কোয়েশ্চেন ভালো করে পড়তে বলেছিলাম। এখানে লেখা আছে নিউক্লিয়ার ফিউশন, এখানে উল্লেখ করে দিয়েছে যে বিক্রিয়াটি কি, নিউক্লিয়ার ফিউশন যেহেতু, তাই উত্তর এখানে ইউরেনিয়াম 235 হবে না। এটা যদি কোয়েশ্চেনটা নর্মাল দিত তাহলে উত্তর নিতাম ইউরেনিয়াম 235, কিন্তু এক্ষেত্রে উত্তর হবে ডিউটেরিয়াম। হোয়াট ইজ দ্য রোল অফ অক্সিটোসিন ইন দ্য হিউম্যান বডি? মানব দেহে অক্সিটোসিনের কাজ কি? মানব দেহে অক্সিটোসিনের কাজ কি? আজকে সন্ধ্যে 6:30টায় এই চ্যানেলে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস রয়েছে, তো প্রত্যেকে লাইভে জয়েন করবে ওই ক্লাসে। ব্লাড ক্লটিং, মিল্ক ইজেকশন অ্যান্ড ইউট্রিন কন্ট্রাকশন, গ্লুকোজ রেগুলেশন, ইমিউন রেসপন্স? এটার উত্তর পাচ্ছি অপশন বি, একদম ঠিক উত্তর অপশন বি। Which organelle is responsible for the packaging and transport of proteins? প্রোটিন প্যাকিং ও পরিবহনের জন্য কোন অঙ্গাণু দায়ী? ভেরি গুড ইভিনিং। প্রোটিন প্যাকিং ও পরিবহনের জন্য কোন অঙ্গাণু দায়ী? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি অ্যাপারেটাস, রাইবোসোম? উত্তর পাচ্ছি অপশন সি, একদম ঠিক উত্তর অপশন সি, গলগি অ্যাপারেটাস। যেহেতু প্যাকেজিং বলেছে, প্যাকেজিং মানে কোনো কিছু প্যাক করা, প্যাক করার কাজ কে করে? প্যাক করার কাজ করে গলগি অ্যাপারেটাস। তো প্রোটিন প্যাকিং এবং পরিবহন বললে উত্তর গলগি অ্যাপারেটাস। Which of the following particles is not found in the nucleus? নিচের কোন কণাটি নিউক্লিয়াসে থাকে না? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নান অফ দ্য অ্যাবাভ? নিচের কোন কণাটি নিউক্লিয়াসে থাকে না? উত্তর পাচ্ছি ইলেকট্রন। সবাই একই উত্তর দিচ্ছ। উত্তর অপশন সি, ইলেকট্রন। Which process is used to purify metals like zinc and titanium using high temperature and chemical reactions? উচ্চ তাপমাত্রা ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ও টাইটানিয়ামের মতো ধাতু পরিশোধনের জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? ইলেকট্রোলাইসিস, জোন রিফাইনিং, থার্মাইট প্রসেস, ভ্যান আর্কাল প্রসেস? কোয়েশ্চেন ভালো করে পড়ো, তারপরে এটার উত্তর বলো।
উচ্চ তাপমাত্রা ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ও টাইটানিয়ামের মতো ধাতু পরিশোধনের জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? ইলেকট্রোলাইসিস, জোন রিফাইনিং, থার্মাইট প্রসেস, ভ্যান আর্কেল প্রসেস। উত্তর এ পেয়েছি, সি পেয়েছি, ডি পেয়েছি। ফাইনালি উত্তর নেব কোনটা? উত্তর অপশন ডি, ভ্যান আর্কেল প্রসেস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মায়ালিন শীথ ইন নিউরন? নিউরনের মায়ালিন শীথের কাজ কি? Generate electrical impulse, slow down signal transmission, insulate and speed up transmission, store neurotransmitters. নিউরনে মায়োলিন শিথের কাজ কি? উত্তর পাচ্ছি সি, ইনসুলেট অ্যান্ড স্পিড আপ ট্রান্সমিশন। আর দুজনের উত্তর পেয়েছি। সবাই উত্তর বলছে অপশন সি। একদম ঠিক, উত্তর অপশন সি, ইনসুলেট অ্যান্ড স্পিড আপ ট্রান্সমিশন। What is the hybridization of the central atom in methane CH4? মিথেন CH4 এর কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন কি? পরীক্ষায় জিজ্ঞেস করে হাইব্রিডাইজেশন নিয়ে আন্ডার গ্রাজুয়েটে। তো মিথেনের কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন কি? উত্তর পাচ্ছি অপশন সি, উত্তর পাচ্ছি অপশন ডি। সবাই বলছে ডি। কনফার্ম উত্তর ডি? উত্তর অপশন সি, sp3। শুধুমাত্র শ্রেয়ার উত্তর ঠিক ছিল। উত্তর অপশন সি, উত্তর অপশন ডি নয়। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য হরমোন অ্যালডোস্টেরন? অ্যালডোস্টেরন হরমোনের প্রধান কাজ কি? অ্যালডোস্টেরন হরমোনের প্রধান কাজ কি? Increase blood sugar, regulate sodium and potassium, milk production, growth stimulation. অ্যালডোস্টেরন হরমোনের প্রধান কাজ কি? তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার আর 1 মাস বাকি, কারণ তোমরা পরীক্ষার ডেট অলরেডি জেনে গিয়েছো। তো এতদিনে নিশ্চয়ই প্রিপারেশন মোটামুটি কমপ্লিট বলা যেতে পারে, কারণ জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল। তো যেহেতু জানুয়ারিতে হয়নি, মার্চের ফার্স্ট উইকেই পরীক্ষা হবে, তো হাতে আর 1 মাস। তো আজ থেকে যে ক্লাসটা স্টার্ট করব, সেই ক্লাসে যতগুলো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে দেখো কতগুলো কোয়েশ্চেনের উত্তর তোমরা দিতে পারছো, মানে তোমাদের প্রিপারেশন কিরকম হচ্ছে, এবং যত পারবে মক টেস্ট দাও। তো তাই আজ থেকে নতুন একটা সিরিজ আমি স্টার্ট করছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির। সন্ধ্যে 6:30টায় কিন্তু ক্লাসটা স্টার্ট হবে, প্রত্যেকে ক্লাসে জয়েন করবে। উত্তর বলছো বি, একদম ঠিক, এটার উত্তর অপশন বি, রেগুলেট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন অ্যান্ট স্ক্রিন? পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড। উত্তর অপশন বি, ফর্মিক অ্যাসিড। হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্বস? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন অর আর্গন, কার্বন ডাইঅক্সাইড। হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্বস? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? উত্তর বলছো হাইড্রোজেন। ইলেকট্রিক বাল্বে হাইড্রোজেন থাকে। উত্তর অপশন সি, নাইট্রোজেন অর আর্গন।
যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে, প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা রেকর্ডেড ব্যাচ রয়েছে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে পড়ানো আছে, সাথে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কভার করা আছে। এবং যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষা দিচ্ছ রেল ছাড়াও, এই ব্যাচটা কমপ্লিট করে নিলে তোমার বেস ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। এখানে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কম্পিউটার, সমস্ত কিছু পুরোটা নিয়ে 40 ঘন্টারও বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাচ্ছ। এটা লাইভ ব্যাচ নয়, এটা রেকর্ডেড ব্যাচ। কোর্স ফি হচ্ছে 800 টাকা। যারা ইন্টারেস্টেড 800 টাকায় পুরো ব্যাচ নিতে, এবং এটা তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতেও হেল্প করবে, কারণ তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে জিকেজিএস রয়েছে, তার সাথে কিছু সায়েন্সের কোয়েশ্চেন আসবে, যদিও সায়েন্স ডিরেক্ট সিলেবাসে লেখা নেই। তো যদি কেউ ভাবছো ডিটেলসে পড়তে চাও, এবং 40 ঘন্টার ক্লাস আরামসে 1 মাসে তোমরা কমপ্লিট করে নিতে পারবে, বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য। কিভাবে ব্যাচটা নেবে? পুরো ব্যাচের কোর্স ফি মাত্র 800 টাকা। আমি নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো। নাম্বার লিখে নাও: 7365938074, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। Which branch of biology deals with classification of organisms? জীবদের শ্রেণীবিন্যাস নিয়ে জীববিদ্যার কোন শাখা কাজ করে? ইকোলজি, জেনেটিক্স, ট্যাক্সোনমি, ফিজিওলজি। হ্যাঁ সুমিত, ক্লাস হবে। জীবদের শ্রেণীবিন্যাস নিয়ে বলেছে, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে উত্তর অপশন সি, ট্যাক্সোনমি। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য ফাংশনিং অফ এ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমা কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? হাইড্রোজেন বোমা কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, রেডিও অ্যাক্টিভিটি, চেন রিয়াকশন। উত্তর পাচ্ছি অপশন বি, একদম ঠিক উত্তর অপশন বি, নিউক্লিয়ার ফিউশন। ভেরি গুড ইভিনিং। Which of the following quantum numbers differentiates orbitals of the same energy level in an atom? একই শক্তি স্তরের অরবিটালকে পার্থক্য করতে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সাহায্য করে? একই শক্তি স্তরের অরবিটালকে পার্থক্য করতে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সাহায্য করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। উত্তর অপশন সি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। In a reversible isothermal expansion of an ideal gas, what is the change in internal energy? একটি আদর্শ গ্যাসের বিপরীতমুখী সমতাপীয় সম্প্রসারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? পজিটিভ, নেগেটিভ, জিরো, ইনফাইনাইট। উত্তর পাচ্ছি অপশন সি, জিরো। কোয়েশ্চেন আগে পড়ো ঠিকঠাক। একটি আদর্শ গ্যাসের বিপরীতমুখী সমতাপীয় সম্প্রসারণে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? সবাই উত্তর দিয়েছে জিরো। আচ্ছা, ইনফাইনাইটও পেয়েছি, জিরো পেয়েছি, চলো দুটো উত্তর পেয়েছি, তাহলে এবার কোনটা নেবো বলো? এটার উত্তর আমাকে কমেন্টে লিখবে, কারণ পজিটিভ নেগেটিভ হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কোনটা হবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকে সন্ধ্যে 6:30টায় ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল কিন্তু একটা ক্লাস রয়েছে, অবশ্যই সেই ক্লাসে জয়েন করবে। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে দিও। প্রত্যেকদিন তোমাদের রেলের আন্ডার গ্রাজুয়েট স্পেশাল একটা করে ক্লাস হবে, এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল আরেকটা করে ক্লাস হবে, মানে চ্যানেলে দুটো করে ক্লাস হবে। তো কখন ক্লাসটা স্কেডিউল হচ্ছে, কোন টাইমে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। ক্লাস স্কেডিউল হওয়ার 8 ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। আজকের মতো, এখনকার মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। আবার 6:30টায় লাইভ ক্লাসে সবাই জয়েন করে যেও। এখনকার মতো ক্লাস এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।